নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্থিক সমস্যা নিয়ে যারা ভুগছেন। প্রচণ্ডভাবে আর্থিক অবস্থা খারাপ, কিন্তু কোনো রকমভাবে কিছু করতে পারছেন না। প্রচেষ্টা করছেন অনেক, কিন্তু কোনো উপায় কাজ দিচ্ছে না। তো আজকে একটা স্ট্রং রেমেডি তাদের জন্য নিয়ে এসেছি। অবশ্য করেই পুরো ভিডিওটা দেখবেন, খুব ইন্টারেস্টিং ভিডিও, স্কিপ করবেন না। বা এটা অবশ্য করে নিজের লাইফে অ্যাপ্লাই করবেন, দেখবেন বেনিফিটস পাচ্ছেন। অবশ্য করে আলোচনা করব প্রত্যেক দিনের মতো, যেটা মনে করিয়ে দিই সেটা, আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, এবং কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্য করে কমেন্টস করে জানাবেন। আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবেন, যাতে এই রেমেডিগুলো সকলেই করতে পারে এবং এর বেনিফিটস নিতে পারে। দেখুন, নানা রকম উপায় আপনি অ্যাপ্লাই করছেন, অনেক পরিশ্রম করছেন, কিন্তু কোনোভাবেই অর্থের মুখ আপনি দেখতে পাচ্ছেন না। কোনো রেমেডি যেন আপনার সাকসেস হচ্ছে না। তো এরকম পরিস্থিতিতে যদি আপনি থাকেন তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে বলে দিই যে আপনাকে এখানে একটা রিচুয়ালস করতে হবে। এই রিচুয়ালসটার জন্য আপনার যে যে জিনিসগুলো লাগবে সেগুলো আগে বলে দিই। সেগুলো লাগবে হচ্ছে, আপনি হয় খাবার যে সাদা নুন সেটা নিতে পারেন, আদারওয়াইজ আপনি রক সল্ট নিতে পারেন, আদারওয়াইজ আপনি সন্দুক লবণ নিতে পারেন। আর আপনার লাগবে একটা ট্রান্সপারেন্ট বাটি বা গ্লাস, সেটা হোয়াইট কালারের। সেক্ষেত্রে আপনি কাঁচেরও ব্যবহার করতে পারেন, প্লাস্টিকেরও ব্যবহার করতে পারেন। আর অবশ্য করে একটা হোয়াইট কালারের পেপার আর একটা ব্লু কালারের পেন। এবার আপনি কি করবেন? দেখুন, আগে আপনি ডিসাইড করুন যে আপনি কি করছেন, কেন আপনি অর্থকে পাচ্ছেন না, অর্থ আপনার কাছে আসছে, আপনি অর্থকে রাখতে পারছেন না, না আপনি অনেক পরিশ্রম করেও আপনি অর্থকে কোনোভাবেই রোজগার করতে পারছেন না, কোনোভাবেই কাজের কোনো জায়গা ওপেন হচ্ছে না, বা আপনার ব্যবসার জায়গার কোনো প্রোগ্রেস হচ্ছে না, যার জন্য আপনি অর্থ পাচ্ছেন না। এক্স্যাক্টলি জিনিসটা আগে আপনি বুঝুন। তারপর আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনার কাজকর্ম যা আছে সেগুলো সেরে নিন। নিয়ে আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা জায়গায় বসুন, নিজেকে স্থির করুন, শান্ত করুন। কারণ আপনি যদি নিজে স্থির না হন, আপনি যদি নিজেকে রিল্যাক্স না করেন, সেই অবস্থায় যদি আপনি কোনো কাজ করতে চান, সেই কাজের ক্ষেত্রে কিন্তু আপনি 100% বেনিফিটস কখনো পেতে পারেন না। অনেক সময় কিন্তু আমরা এরকম হয় যে আমরা প্রচুর এফর্ট দিয়ে কোনো কাজ করি, কিন্তু যেহেতু আমরা স্থিরভাবে করি না, যেহেতু আমাদের মাইন্ডটা তখন স্থির থাকে না, রিল্যাক্স থাকে না, সেই জন্য আমরা সেই কাজ করে কিন্তু তার বেনিফিটস নিতে পারি না। তো সেই বেনিফিটসের জন্য অবশ্য করে আপনি যে এফর্টটা করছেন তার বেনিফিটস যাতে আপনি 100% পান, তার জন্য সব কাজ শুরু করার আগে নিজেকে স্থির করবেন, মাইন্ডকে স্থির করবেন, বডিকে রিল্যাক্স করবেন। এবার আপনি বসে আপনি সাদা কাগজের মধ্যে ব্লু কালারের পেন দিয়ে আপনার যে আর্থিক সংকটের যে কারণটা সেটা আপনি সুন্দর করে আগে লিখুন। এবার আপনি কি করবেন? আপনি ওটা লিখে ফেললেন। এবার আপনি একটা ওই কাঁচের গ্লাস বা কাঁচের বোতল বা কাঁচের বাটি, যেটাই হোক, ট্রান্সপারেন্ট হোয়াইট কালারের নিয়েছেন, তার মধ্যে আগে আপনি কিছুটা জল দিন। দিয়ে এবার আপনি 2-3 চামচ আপনি নুন দিন। দিয়ে আপনি ওটাকে রেডি করে রাখলেন। এবার আপনি ওই যে হোয়াইট কালারের পেপারে আপনি সমস্ত প্রবলেমটা আপনার লিখুন। প্রবলেমটা যখন আপনি লিখছেন তখন অবশ্য করে আগে আপনার নাম লিখবেন। এবার এক্ষেত্রে বলে দিই, এটা আপনি নিজের জন্যও করতে পারেন, বা আপনি আপনার হাজবেন্ডের জন্য করতে পারেন, আপনি আপনার সন্তানের জন্য করতে পারেন, বা অন্য কারোর জন্যও করতে পারেন। তো সেক্ষেত্রেও আগে সেই ব্যক্তির নামটা আপনাকে লিখতে হবে যে আপনি কার জন্য করছেন। নিজের জন্য করলেও নিজের নামটা আগে লিখতে হবে। এবার আপনি পুরো প্রবলেমটা লিখলেন। এবার ওই কাগজটাকে আপনি 2 হাতের মধ্যে নিচ্ছেন। নিয়ে আপনি যে প্রবলেমগুলো লিখেছেন সেটা আপনি ইউনিভার্সকে জানাচ্ছেন যে আপনার কি প্রবলেম হচ্ছে, আপনি কে বা কার জন্য লিখছেন, তার কি প্রবলেম হচ্ছে, তার সকল যে কমপ্লিকেশন আছে সেটা আপনি এখানে সুন্দর করে আপনি এই জিনিসটার মধ্যে ইন্টেনশন দিচ্ছেন, ইউনিভার্সকে জানাচ্ছেন স্থিরভাবে। তারপর আপনি কি করছেন, সেই কাগজটাকে আপনি ওই জলের মধ্যে ডিপ করে দিচ্ছেন। এবার এটাকে আপনি এমন জায়গায় রাখবেন যে জায়গাটা একদম স্থিরভাবে থাকে, যেখানে কোনো রকমভাবে কেউ হাত দেবে না, কোনো ডিস্টার্ব করবে না। 24 ঘন্টা আপনি এটাকে সুন্দরভাবে রেখে দিন। এক্ষেত্রে মাথায় রাখবেন, আপনি এই কাজটা যদি মঙ্গলবার দিন করেন বা শনিবার দিন স্টার্ট করেন খুব ভালো হয়। আদারওয়াইজ আপনি এই কাজটা যে কোনো দিন আপনার সুবিধা অনুযায়ী করতে পারেন। আর এবার বলবো, এই কাজটা আপনি 21 দিন করতে পারেন, এই কাজটা আপনি যে কোনো সপ্তাহে শনিবার মঙ্গলবার করে করতে পারেন, আপনি এই কাজটা যে কোনো একদিনও করতে পারেন। এটা আপনার সুবিধা অনুযায়ী বা আপনার প্রবলেম অনুযায়ী আপনি ডিসাইড করবেন। আপনি করলেন,
এবার বলি যে জিনিসটা যেটা করলেন সেটা কি বা তার বেনিফিটস কি হতে পারে। দেখুন, জল এবং নুন দুটোই কিন্তু আমাদের প্রাকৃতিক শক্তি। এই দুটো জিনিসের মধ্যে প্রচুর প্রাকৃতিক এনার্জি রয়েছে, ভরপুর এনার্জি রয়েছে। আমরা যদি প্রপারভাবে এই প্রাকৃতিক যে এলিমেন্টসগুলো রয়েছে, এই যে জিনিসগুলো রয়েছে, সেগুলোকে যদি আমরা ব্যবহার করতে পারি, এই নুন এবং জলকে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমরা এর ম্যাক্সিমাম বেনিফিটস নিতে পারবো। তো কি করে এই নুন এবং জল কিন্তু আমাদের মধ্যে যত নেতিবাচক শক্তি রয়েছে, যেটা আমাদের হচ্ছে না, হতে অসুবিধা হচ্ছে, নানা রকম প্রবলেম হচ্ছে, সেই জিনিসটাকে রিসিভ করে নিচ্ছে এবং আপনাকে একটা স্ট্রেস ফ্রি, মানে আপনার এই প্রবলেমটা রিলিজ হয়ে যাচ্ছে, আপনি একটা ক্লিন লাইফ পাচ্ছেন। তার জন্য অবশ্য করেই আপনাকে রিচুয়ালসটা করতে হবে এবং আপনাকে কনসেন্ট্রেশন করতে হবে এবং আপনাকে এই জিনিসটার মধ্যে বিশ্বাস রাখতে হবে যে আপনি এর থেকে বেনিফিটস পাচ্ছেন। এই বিশ্বাস নিয়ে, ভরসা নিয়ে আপনি আর্থিক সমস্যার জন্য এটা অবশ্য করে করুন। ইউনিভার্সের কাছে প্রে করুন, দেখুন আপনি কত সুন্দর, কত তাড়াতাড়ি বেনিফিটস পাচ্ছেন। এবার বলি, আপনি ওইটাকে তো 24 ঘন্টা রেখে দিলেন, এই 24 ঘন্টা এমনভাবে রাখবেন যেন ওর মধ্যে কোনো মুভমেন্ট না হয়। ওকে, 24 ঘন্টা পর আপনি কি করছেন, ওই যে কাগজটা, সেটার মধ্যে আর হাত দেবেন না, সেটা চিমটে বা কোনো কিছু দিয়ে তুলে নেবেন, নিয়ে আপনি আপনার বাগানে হোক, ফুলের টবে হোক, যেখানে হোক আপনি ওটাকে পুঁতে দেবেন। আর যে জলটা বেরোলো, সেই জলটাকে আপনি বাথরুমে ফ্লাশ করে দিন। এইভাবে আপনি এই প্রসিডিওরটা করুন। দেখুন, আর্থিক সমস্যা নিয়ে ভুগছেন যারা, তারা নিজের মাইন্ডকে তৈরি করতে পারবে, নিজের কাজের জায়গা ওপেন হবে, আর্থিক সমস্যার সমাধান অবশ্য করেই হবে। তবে রিকোয়েস্ট করব, যারা কাজটা 21 দিন করতে চাইছেন তাদেরকেও কোনো গ্যাপ না দিতে, আর যারা চাইছেন সপ্তাহে শনিবার মঙ্গলবার করে করবেন, তাদেরকেও বলবো স্কিপ করবেন না, আপনি টানা করে যান। অবশ্য করেই আপনার নেগেটিভিটি যেটা রয়েছে সেটা রিলিজ হবেই। অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।